চমক জাগা নিয়ে আজকের সবচাইতে গর্জিয়াস খবর আমার দৃষ্টিতে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে এনসিপিতে যোগ দিতে যাচ্ছেন অতি সত্বর। ঠিক আরেকটি চমক জাগানো ঘটনা হলো শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে আবারও রাজনৈতিক কাঠগড়ায় দাঁড় করালেন বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়। সংসদীয় এক বক্তৃতায় তিনি আন্দোলনের সময়ের কথা তুলে ধরতে গিয়ে শহীদ মাওলানা আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে এই অভিযোগে অভিযুক্ত করেন। দুটি বিষয় আমরা জানি। প্রথমেই শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে নাদিম এনসিপিতে যোগ দিতে যাচ্ছেন এমন একটি ঘটনা দেখা যাচ্ছে। এনসিপির উত্তরাঞ্চলীয় রাজশাহী অঞ্চলীয় প্রধান মোবাশ্বের রাজ তার এক ফেসবুকেও তা জানিয়েছেন, আবার এটি তার সংবাদও হয়েছে। দেশের রাজনৈতিক অঙ্গনে লেগেছে পরিবর্তনের হাওয়া। জুলাই পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় তরুণদের উদ্যোগে গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি হয়ে উঠেছে নতুন এক গন্তব্য। দলটির আহ্বানে সাড়া দিয়ে যুক্ত হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জুলাই আন্দোলনের যোদ্ধা, নানান সামাজিক রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রতিনিধিরা। শুধু ব্যক্তি নয়, একাধিক দল সংগঠন সরাসরি এনসিপিতে সম্পৃক্ত হওয়ার পথে রয়েছে বলে জোর আলোচনা চলছে। রাজনৈতিক অঙ্গনে দলটির এই নবযাত্রাকে নেতাকর্মীরা আখ্যা দিয়েছেন এনসিপির বসন্ত নামে। সেই বসন্তের পালে নতুন হাওয়া লাগিয়ে এবার এনসিপিতে যোগ দিতে যাচ্ছেন জামায়াত ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছোট ছেলে ডক্টর মোহাম্মদ নাদিমুর রহমান। তিনি তুরস্কের নিদে ওমরে হালিজদেমির বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি। রাজনৈতিক পরিবারের সদস্য হিসাবে জামায়াত সম্পৃক্ততা থাকলেও ডক্টর নাদিমুর প্রগতিশীল সাংস্কৃতিক কর্মী চিন্তার অধিকারী হিসাবে পরিচিত। তবে নাদিমুরের আপনার চিন্তা চেতনার সাথে জামায়াতের ফারাক রয়েছে। তার সোশ্যাল হ্যান্ডেল আপনার এক্স হ্যান্ডেল বা টুইটার যেটা বলি না কেন, স্ন্যাপচ্যাট, ফেসবুক, ইনস্টাগ্রামের পোস্টে দেখা যায় তিনি গণতান্ত্রিক পন্থায় জামাতের বিভিন্ন আপনার সিদ্ধান্তের সাথে দ্বিমত পোষণ করতেন। আগ থেকেই এটি রয়েছে। নাদিমুরের যোগদান প্রায় নিশ্চিত বলা যায়। জানান শিগগিরই অনুষ্ঠানের মাধ্যমে তাকে দলে যুক্ত করা হবে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানালেন, নাদিমুর রহমান নিজ থেকে এনসিপিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন, আসিফ মাহমুদ জানিয়েছেন। বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন নিজামীর পুত্র নাদিমুর এবং তিনি আগামী সময়কে বলেন, এনসিপির তরুণদের শক্তি, তাদের অনেক কাজ আমাকে আকৃষ্ট করেছে। শহীদ মাওলানা আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে যেভাবে অভিযুক্ত করেছেন বিএনপি নেতা গয়েশ্বর রায়, আজকের এক সংসদীয় ভাষণে তিনি বক্তৃতা করতে গিয়ে এক পর্যায়ে খালেদা জিয়া যখন নানানভাবে কোণঠাসা, তখন গয়েশ্বরচন্দ্রকে মতিউর রহমান নিজামীকে পাঠিয়ে গয়েশ্বরচন্দ্রের স্মৃতিচারণ মতিউর রহমান নিজামীর কাছে পাঠানো হয়েছিল, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর কাছে। মতিউর রহমান নিজামী খুবই মার্জিত ভদ্র মানুষ। তিনি বলেছেন, আমি আমার অধীনস্থদের সাথে আলাপ করে দেখি। তখন গয়েশ্বর সরাসরি যোগাযোগ করেছেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সাথে। মুজাহিদ এই আলোচনার পরে জবাব দিয়েছিলেন যে তারেক রহমান এবং খালেদা জিয়ার দায় জামাত নেবে না। এভাবে বলছেন। আবার গয়েশ্বরও বলেছেন যে গয়েশ্বর মতিউর রহমান নিজামীকে বলেছেন যে আবার প্রয়োজন হলে আমাকে ডাকবেন এবং আমরা আপনার পাশে থাকব। আমরা আপনাদেরকে পতাকা দিয়েছি, মর্যাদা দিয়েছি, রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার করেছি। কিন্তু আলী আহসান মোহাম্মদ মুজাহিদ তখন খালেদা জিয়ার বক্তব্যের পর এই দাবি জানিয়েছিলেন। তারেক রহমান সংসদে উপস্থিত ছিলেন। তবে গয়েশ্বর সংঘাত হতে পারে এমন তথ্য দেননি। এখন তো আলী আহসান মোহাম্মদ মুজাহিদ নাই, আল্লাহ তাদেরকে নিয়ে গেছে। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী নাই, আল্লাহ তাকেও নিয়ে গেছে জালিম শাসকের হাত ধরে। তবে
গয়েশ্বর কতটা সত্য মিথ্যা বলেছেন এটা তার বিষয়, কতটা বক্তব্যকে অ্যাডাল্টেট করেছেন অথবা ক্লোন করেছেন এটি তার নিজস্ব বিষয়। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ যদি জীবদ্দশায় এমন বক্তব্য দিয়ে থাকেন, সেটি আসলে কি ভুল বক্তব্য দিয়েছেন? তারেক রহমানদের বিরুদ্ধে প্রথম আলো, ডেইলি স্টার যেভাবে চ্যানেল আই ভয়ঙ্কর অপপ্রচারে লিপ্ত হয়েছিল এজেন্ডা নিয়ে ভারতের নির্দেশে আদেশে, তারা সেই কথা এখনো আনে না। গয়েশ্বর যদি বলতো যে প্রথম আলো, চ্যানেল আইয়ের, ডেইলি স্টারের এসব অপপ্রচার, তারেক রহমানের বিরুদ্ধে এসব অপপ্রচার মিথ্যা ছিল, তাহলে আরও তার বক্তব্য গ্রহণযোগ্য হতো, যুক্তিযুক্ত হতো। কিন্তু তা না করে তিনি কেবল একচেটিয়া জামায়াতকে দায়ী করার উদ্দেশ্যে এসব কথাগুলো বলেন। আচ্ছা, আমরা নিজামীর পুত্র নাদিমুরের ক্ষেত্রে আবার ফিরে আসি। এনসিপির বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নানা মতের নেতাকর্মীদের যোগদানের তথা 19 এপ্রিল শুরু হয়, গত 19 এপ্রিল থেকে। সেদিন আমার বাংলাদেশ পার্টির, ইউনাইটেড পিপলস বাংলাদেশ, আপ বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এই 3 দলের প্ল্যাটফর্ম বাংলাদেশের 45 নেতাকর্মীর দলটিতে যোগ দেন। আপ বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফেজ সালমান রিফাত, মুখপাত্র শাহরিন ইরা সেদিন যোগ দেন এনসিপিতে। তারা ছিলেন আপ বাংলাদেশ গঠনের উদ্যোক্তাদের অন্যতম। জুনায়েদ ও রাফে দুজনেই জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। এরপর গত 24 এপ্রিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার আনুষ্ঠানিকভাবে যোগ দেন এনসিপিতে। এনসিপি নেতারা জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানে আহত অন্তত 4000 ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের আরও অনেক নেতার সঙ্গে তাদের দলে যোগদান বিষয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে এনসিপির সঙ্গে একীভূত হওয়ার প্রক্রিয়াও আলোচনায় রয়েছে। এই চমৎকার দুটি খবর আমাকে এই কারণে আকৃষ্ট করেছে যে শহীদ নিজামীর ছেলে এনসিপিতে যাচ্ছেন, এটা যেমন একটি চমকপ্রদ ঘটনা, একইভাবে আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ব্যাপারে গয়েশ্বরচন্দ্র রায় যে বক্তব্য দিয়েছেন সেটিও একটি আলোচিত ঘটনা বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। কিন্তু দেখেন, যখন দুইজনের বক্তব্য ফেলে দেওয়ার মতো না কোনোভাবে, আবার গয়েশ্বরচন্দ্রের বক্তব্যটাকে একটা প্রশ্ন করা যায়। হ্যাঁ, কারণ মৃত ব্যক্তির ব্যাপারে অনেকে মন গড়া অনেক বক্তব্য দেয়। আমি আরও আগের ভিডিওতে বলেছি, যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদের মুখ দিয়ে বিভেদের বক্তব্য আসে না। যারা অয়েলিং স্পিচ করে, তেলমারা বক্তব্য দেয়, তারাই কেবল বিভেদ সৃষ্টি করে, অপ্রাসঙ্গিক অসংলগ্ন বক্তব্য দেয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।